আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি জি পাঠশালার পক্ষ থেকে। আমি নুসরাত জাহান। এসএসসি বায়োলজি সিরিজ আমরা চ্যাপ্টার 2 করছিলাম, সেটারই আজকে পরের পার্ট। চলো ক্লাসটা করি। এই পার্টে আমরা ক্লাসটা করব, সেটা হচ্ছে আমরা শিখতে যাচ্ছি কোন জিনিসটা, সেটা হচ্ছে আমাদের কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন। আমরা এর আগে কিন্তু ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো শিখেছি এবং আজকে থেকে আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো শিখব। এবং প্রথমে রয়েছে কি সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল। আমরা এর আগে যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম, এটা আমরা মনে রাখবো কিভাবে, আমরা মনে রাখবো মামাই কঙ্কাল দিয়ে। কি দিয়ে? যে মামাই কঙ্কাল। আমরা যখন জেনেছিলাম যে কোনগুলো ঝিল্লিবিহীন অঙ্গাণু, কোনগুলো ঝিল্লিযুক্ত অঙ্গাণু, তখন আমরা মনে রাখার ট্রিক্সের সাথে এটাও আমরা শিখেছিলাম। এখন এই যে মামাই লেখা আছে, এগুলো কোনগুলো? সেটা হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটি হচ্ছে সাইটোস্কেলিটনের আন্ডারে পড়ছে, অর্থাৎ কোষ কঙ্কাল। আমরা এখন আসি কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই আমরা পাচ্ছি কোষ কঙ্কালকে। মেইনলি এটাই কিন্তু আকৃতি দান করে থাকে। এরপর আসি, দেখা যায় যে লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বা রজ্জুর মতো বস্তু থাকে, যেটা কোষের চারিদিকে একটা জালের মতো ছড়িয়ে থাকে। এই জালের মতো ছড়ানো জিনিসগুলোই হচ্ছে কি কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন। এরপর আমরা আসি কোষ কঙ্কাল ভেতর থেকেই কোষটাকে ধরে রাখে। এগুলো অ্যাক্টিন, মায়োসিন, টিউবিলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। তাহলে এই যে নামগুলো আমরা দেখলাম, অ্যাক্টিন, মায়োসিন, এগুলো কিন্তু সব প্রোটিন। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম এবং উদাহরণ তো দেওয়াই আছে, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন আমরা যদি দেখি যে আসলে কীভাবে জালের মতো থাকে এবং পিকচারটা কেমন হয়, তাহলে আমাদের জন্য একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা দেখি এটা হচ্ছে মেইনলি এইভাবে জালের মতো ছড়িয়ে থাকে। দেখা যাচ্ছে অনেকগুলো কি লম্বা, অনেকগুলো মোটা, অনেকগুলো খাটো, কিন্তু পুরো কোষে একটা জালের মতো ছড়িয়ে আছে। এটাই হচ্ছে আমাদের সাইটোস্কেলিটন। এবং আমরা যদি আরেকটা পিকচার দেখতে চাই, তাহলে ছবিটা হবে এমন। এই যে দেওয়া আছে ছবিটা, এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে। যেমন এখানে এক ধরনের রাইবোজোম আছে, এই কি যে গ্রিন কালারের যে একটা আছে কি, এগুলো কিন্তু সব ছড়িয়ে আছে কোষের মধ্যে। এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়াও আছে, মানে বিভিন্ন ধরনের অঙ্গাণু তো আছে এবং কোষের মাঝে জালের মতো এগুলো ছড়িয়ে রয়েছে। সবগুলোর কিন্তু আকার সেম না, কিছু লম্বা, তারপর কিছু বাঁকানো, খাটো, মোটা, এরকম টাইপের। যেমন এই যে গ্রিন কালার যেটা, সেটা কিন্তু আমাদের মাইক্রোটিউবিউল। সেটা কি? মাইক্রোটিউবিউল। আবার আমরা যদি এই যে ইয়েলো কালারটা খেয়াল করি, সেটা হচ্ছে আবার কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এগুলো কি? এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবং এর পরে যে পার্পেলটা রয়েছে, এটা হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট। কি? মাইক্রোফিলামেন্ট। এইভাবেই কিন্তু আমরা কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটনটা বুঝতে পারি। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।